বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো আমার মুরগি এই ফার্মে আমি কিসের জন্য বিক্রি করে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন, আমি কিন্তু এই ফার্মে আমি 1000 সোনালী মুরগি পালন করি, আপনারা জানেন। তো এই যে দেখুন, এই ফার্মের যে মুরগিগুলো ছিল আমি সবগুলো বিক্রি করে দিলাম। এক প্রকার এত ভালো বাজার থাকা সত্ত্বেও আমি লোকসানে বিক্রি করে দিতে হলো আমার। এই দেখুন মুরগিগুলো কী অবস্থা। কিছু মুরগি রেখে যাওয়া হয়েছে, দেখুন একদম মুরগি ওজন আসে নাই, তারপর ঠান্ডা লাগছিল এই আবহাওয়ার কারণে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে 500 মুরগি ছিল আমার। তো এই 500 মুরগি আমি যে দামে বিক্রি করলাম সেটা হলো, আমি 260 টাকা করে বাজার পেয়েছি লোকালে, আর ঢাকার বাজার ছিল 240 টাকা সম্ভবত। তো আমি 60 টাকা 20 টাকা বেশি পেয়ে বিক্রি করে দিয়েছি। তো ওজনটাও আসে না ওইরকমভাবে, সম্ভবত 700 গ্রাম ওজন আসছিল এই ফার্মে। তো আল্লাহর রহমতে দেখি কি অবস্থা হয় আর কি। ঘরটা পরিষ্কার করে ফেলবো, বাচ্চা ধরতে হবে। আর এই ফার্মে আমার এখনও 600 মুরগি আল্লাহর রহমতে আছে, মাশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন 600 মুরগি এখনও আছে আমার এই ফার্মে। তো বর্তমানে আজকে 10 তারিখ, আজকে বাজার সম্ভবত 260 টাকায় আছে এখন আমাদের লোকালে। তো দেখি এগুলো বিক্রি করে ফেলবো। তো কার এলাকায় কেমন বাজার আছে মুরগির, সেটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, সোনালী মুরগি আগের মতো লাভ নাই আসলে পালা। সোনালী মুরগি থেকে কালার বাট মুরগি অনেক ভালো এখন, কারণ সোনালী মুরগি প্রপার যে ওজনটা সেটা আসে না। আমার 40 বস্তা খাদ্য খাইছে এখন পর্যন্ত, খাদ্য খাই ওজন আসছে আমার 7। তো আগে দেখা গেছে এই খাদ্য খাইলেই 40 বস্তা খাদ্যে প্রায় 9 ওজন আসতো, কিন্তু সেই 40 বস্তা খাদ্য খেয়ে এখন ওজন আসে 7। তো বন্ধুরা দেখুন মুরগির কি সাইজ, এই যে মুরগির হাত পাগুলো একদম শুকিয়ে গেছিলো ঠান্ডা লাগার কারণে। পরবর্তীতে আমি পালমোকে আর ওষুধটা দিয়ে দিয়েছি, দেখুন অবস্থা। তো কার কার ফার্মে মুরগি আছে, আর এখন তো নির্বাচন চলে আসলো। তো নির্বাচনে একটু সমস্যা, দেখা যাক বাজার কেমনে কি হয়, বাড়ে না কমে। তো সেটা দেখার জন্য অধীর আগ্রহে আছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের।